ডিমের স্বাদ বেশ ভালোই লাগে। তবে হ্যাঁ, রান্নায় যদি স্বাদ বাড়াতে হয় তবে এইভাবে একটু রান্না করলে মনে হয় ভালোই লাগবে। কারণ আমরা কিন্তু ডিম সেদ্ধ করে ঝোল, ঝাল সবই করে খেয়েছি। আজকে অমলেট করে ঝাল করব। তো এই রেসিপিটা আমি এর আগে বহুবার অনেক রকমভাবেই শেয়ার করেছিলাম। আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আরেকবার শেয়ার করছি আপনাদের সকলের জন্য। আশা করছি ভালো লাগবে। তো কথা বলতে, বলতে ডিমটা ভাজা হয়ে গেল। ডিমের মধ্যে কিছুই দিইনি, খালি একটু নুন দিয়েছিলাম। দিয়ে ডিমটা খুব ভালো করে গুলে নিয়ে অল্প তেলের মধ্যে একটু গোল, গোল করে ভেজে নিলাম। ভেজে ২ টুকরো করে নিয়েছি। টোটাল ৪ টে মানে ২ টো ডিম ভেঙেছিলাম, ৪ টুকরো হয়েছে। এখানে দিলাম তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিচ্ছি। সাথে পেঁয়াজ, আদা, রসুন এগুলো বেটে দিচ্ছি। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলে এনেছিলাম সেটাই থেঁতো করেছি। মানে বাটিনি, থেঁতো করে নিয়েছি। থেঁতো করে দিলাম। আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি যেটা রান্নায় অ্যাড করি আজকেও অ্যাড করে দিলাম। বেশ ভালো লাগবে দেখতে। সাথে নুন, হলুদ, একটু মিষ্টি। ব্যাস দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেবো মশলাটা। কষানো হয়ে গেলে একটু জল দিয়ে ফুটিয়ে ডিমগুলো দিয়ে দেবো, ভেজে রাখা ডিমগুলো। আর পরিবেশন করবো গরম, গরম ভাতের সাথে। তো একবার কিন্তু অবশ্যই এভাবে খেয়ে দেখবেন। আর কারা, কারা এই ধরনের রান্না করে খান অবশ্যই জানাবেন। তো চটপট কথা বলতে, বলতে আমার এই ঝালগুলো ফুটে গেছে। ডিমগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা ডিমগুলো ৪ পিস ডিম দিয়ে একটু ফুটলে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছিটিয়ে নামিয়ে নেবো। ব্যাস রান্না কমপ্লিট। কেমন লাগলো জানতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি একটা বাটিতে নামিয়ে গরম, গরম ভাতের সাথে আজকে পরিবেশন করছি। টাটা, এটুকুই।